জাতীয় মানবাধিকার কমিশনের সফরের মধ্যেই ক্যাম্পে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। That is fine. Media will only going inside. No, only one of the medias will go with me, only one single person. Any you select. Okay. If the other people they are willing to speak something, so they will come to the court and speak. Not all the media will enter. That is fine. I think that should be fine. In that way, their security we are taking care of that. Actually, this rights commission is just about to reach within 5 No minutes. problem. I have a order for the human rights also. So you want Is it the national NHRC which is coming? Let them come. I have coordination work to be done with them also. In the meantime, let me start speaking to them because I only have to coordinate and get back to the NHRC. Okay? Thank you so much. যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি ভিতরে ঢুকলেন। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি আদালতের অনুমতি নিয়ে এসেছেন এবং আদালতের অনুমতি নিয়ে একেবারে ভিতরে কি কি অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি এসেছেন। যে ছবি দেখা যাচ্ছে প্রীতম চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি ভিতরে রয়েছেন এবং যারা ঘর ছাড়া যারা মুর্শিদাবাদ থেকে এসেছেন সেই মুর্শিদাবাদের ঘর ছাড়ারা তাদের সাথে কথা বলার জন্য তারা এসেছেন এবং তারা ভিতরে কিন্তু গেছেন। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আইনজীবী হিসেবে তাদের অভিযোগ নথিবদ্ধ করবেন তারা এবং সেই অভিযোগ এনএইচআরসির কাছে অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দেওয়া হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বলছে যে সমস্ত মিডিয়া ভিতরে যাচ্ছে, মহিলারা আছে এই আছে, ওদের প্রাইভেট মোমেন্টটা মানে রেকর্ড হয়ে যাবে। এত তো মানে পাগল মিডিয়াও না যে রেকর্ড করবে। তাও যদি এরা চাইছে, আমার তো কনসার্ন সিকিউরিটি আছে, আমি বলেছি একজন মিডিয়া থেকে আমার সঙ্গে যেতে পারে। মানে অদ্ভুত রেস্ট্রিকশন দেখা যাচ্ছে মিডিয়াকে নিয়ে। মানে কেন মিডিয়া যদি ভেতরের ছবিটা দেখায়, এটা কি বাংলার ছবি নয়? অবশ্যই বাংলার ছবি আছে, কিন্তু যখন এরা বলছেন যে সিকিউরিটি নিয়ে কনসার্ন আছে, ঠিক আছে বুঝি, কিন্তু কোনো মানুষ যদি মিডিয়ার সঙ্গে কথা বলতে চায় তাকে আপনি আটকাতে পারেন না। দ্যাট ইজ উইদিন দেয়ার রাইটস টু স্পিক। তো আমি গিয়ে কথা বলে নিচ্ছি, যদি তারা কথা বলতে চায় তারা এসে আপনার সঙ্গে কথা বলবে, তাদেরকে তো আটকানোর কোনো প্রয়োজন নেই। পার্লালপুর হাই স্কুল, এই পার্লালপুর হাই স্কুলে ঘর ছাড়াদের শিবির, সেখান থেকে 500 মিটার দূরত্বে এভাবে গার্ডরেল দিয়ে কার্যত ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেড থেকে পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ, ভারত সেবাশ্রম তারা তাদের ত্রাণ নিয়ে ফিরে গিয়েছিলেন কয়েক ঘন্টা অপেক্ষার পর। তারপর 48 ঘন্টা পর আজ যে ছবি দেখা যাচ্ছে হিরণময় গোস্বামী মহারাজ তিনি এসেছেন। এই ত্রাণ আপনি কি ঘর ছাড়াদের দেওয়ার জন্য এনেছেন? হ্যাঁ, ঘর ছাড়াদের দেওয়ার জন্য এসেছি। ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে আপনাকে? হ্যাঁ, বারবার আমরা বলছি আমাদের ভেতরে যেতে দিন, তবু আমাদের যেতে দেওয়া হচ্ছে না। বলছে না আপনারা কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো পালন করুন। বলে কি নিয়ম? না, অনুমতি নিতে হবে আমাদের ডিএম মহাশয়ের কাছে। আমরা তার জন্য মেলও করেছি, কিন্তু মেল করবার পর যখন উনি কোনো রেসপন্স করলেন না, আমাদের এসডিও সাহেব উনি বললেন, বলে হ্যাঁ আমি ফোন করে দিচ্ছি ওনাকে, হ্যাঁ কয়েক ঘন্টা হয়ে গেছে, বলে আমি ওনাকে ফোন করে দিচ্ছি, কিন্তু উনিও এখন ফোন রিসিভ করছেন না। আরেকটা বিষয় সামনে চলে আসছে, সেটা হচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যারিকেড করা রয়েছে, বলা হচ্ছে প্রশাসনের কাছে ত্রাণ জমা দিয়ে যেতে, তারা তাদের মতো যাকে যা দেওয়ার তারা তাদের মতো তুলে দেবেন। এটা আপনার দেখুন, এটাও একটা বড় সমস্যা, কারণ আমি এখানেও আমার অনেক ভক্ত আছে যারা আমাকে ফলো করে। এখানে পুরো মালদা, পুরো পশ্চিমবঙ্গের মানুষ আমাকে খুব ভালোবাসে। এরা আমাকে সবাই আমাকে জানে, আমার ইউটিউব চ্যানেলে, এছাড়া টিভি চ্যানেলে আমার প্রোগ্রাম আদি হয়, সেগুলো দেখে, সবাই আমাকে ভালোবাসে হিন্দুরা। এখানে আমি এমন একটা কথা শুনতে পেলাম যে এখানে যদি ত্রাণ আসে কিন্তু খিচুড়ি খাওয়ানো হয়। এটা একটা বড়, আমি শুনলাম, শুনে আমি খুব কষ্ট পেলাম। এটা আমি কোন কান দিয়ে শুনলাম, এটা আমার বড় কষ্ট হচ্ছে যে এটা কি কথা শুনলাম। আপনাদের থেকে প্রশাসন নিলেও তা আপনার ভক্তদের কাছে আদৌ পৌঁছবে কিনা সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। আমি তখনও বলেছি, তখনও যারা ছিলেন এখানে তাদের সামনেও বলেছি, আমার সন্দেহ আছে, আমি আপনাদের বিশ্বাস করি না। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মালদা।